ফুল নিয়ে যান, ফুল, টাটকা ফুলের মালা নিয়ে যান। রজনী, গাঁদা আরো অনেক ফুল আছে। ফুল নিয়ে যান, ফুল, ফুল নিয়ে যান, ফুল। বৌদি, ও রানু বৌদি, এই নাও তোমার মালা। 4টে গাঁদা, 4টে রজনীর আছে। সত্যি পদ্ম, তুই প্রত্যেক দিন কি সুন্দর সঠিক সময় এসে মালাগুলো দিয়ে যাস। খুব উপকার হয় বুঝলি। পেট চালাতে গেলে ভালোভাবে তো কাজ করতেই হবে গো বৌদি। তা তো ঠিক। তা বলছি পদ্ম, তোর দিদি কেমন আছে? তোর খোঁজ খবর নেয়? বৌদি নেয় তো। দিদি ছাড়া আমার কেই বা আছে বলো? কেউ নেই গো আমার বৌদি। বিয়ের পর দিদি আমায় ভুলেই গেছে। ছোটবেলা থেকে 2 বোন আমরা কত কাছের ছিলাম। বিয়ে করে দিদি সব ভুলে গেছে। আসি গো বৌদি। রে পদ্ম, আয়। হে ভগবান, মেয়েটার দিকে একটু দেখো। মা বাপ মরা মেয়ে নিজে কাজ করে পড়াশোনা করে চলেছে। এই টাকাটা কাল ফুল আনতে যাব। এটা মুদিখানা আর বাজার খরচ, আর বাকিটা সেভিং। যাই, ভাত কটা খেয়ে নি। বল বোন। কেমন আছিস দিদি? অনেক দিন তো ফোন করিসনি। এই কদিন আমি তোকে অনেকবার ফোন করেছি, তুই ফোন তুলিসনি কেন? আমি কি আর সবসময় তোর প্যান প্যান শোনার জন্য বসে থাকবো নাকি? কি বলতে ফোন করেছিস বল। তুই এখানে কবে আসবি দিদি? যাব না রে। এমনি এমনি কি আর এত বড় লোকের ছেলেকে বিয়ে করেছি? এখন আমি দামি দামি গাড়িতে করে ঘুরে বেড়াই, কত কত শপিং করি। তুই কি এখানে আর কোনো দিন আসবি না? না রে, ওই কুড়ে ঘরে ফেরার আর কোনো ইচ্ছে আমার নেই। এই শোন, আমাকে বারবার ফোন না করে যেটা বলছি শোন। অনলাইনে একটা বড় লোকের ছেলেকে পটা। ওরা তো সুন্দরী মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায়, যেমনটা আমার সাথে হলো আর কি। আমি অন্যের টাকার জোরে বাঁচতে চাই না দিদি। বাবা মা তো আমাদের তেমনটা শেখায়নি বল। আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। দেখ কবে সেসব করতে পারিস। আমি এখন রাখলাম। তোরা যে কেন সোজা কথা বুঝতে পারিস না আমি বুঝি না বাপু। এ কি, কারেন্ট নেই, আমি পড়বো কি করে? তার মানে কারেন্টের বিল না দেওয়ার কারণে বোধহয় কানেকশন কেটে দিয়েছে। আমার কাছে যে অত টাকাই থাকে না, কি করে দেব আমি? আমাকে আমাকে আরও কিছু কাজ করতে হবে, আর সেই সঙ্গে ভালো করে পড়াশোনাও করতে হবে। এই তো আজ অনেকগুলো পুতুল বানানো হয়ে গেছে। হরেন কাকা বলল রোজ অনেকটা করে এমন পুতুল তৈরি করতে পারলে তাহলে ভালো টাকা আসবে, তাহলে আমার আর এত টাকার অভাব থাকবে না। আমি আমি চাকরি পেয়ে গেছি, খুব বড় কোম্পানিতে আমি চাকরি পেয়ে গেছি। দেখো বাবা, মা, আমি পেরেছি, আমি পেরেছি।
অনেক কষ্ট করার পর তোমাদের দেওয়া কথা আমি রাখতে পেরেছি। বোন, বোন কেমন আছিস তুই? দিদি, তুই এসেছিস দিদি? হে কি, তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার আমার সর্বনাশ হয়ে গেছে রে। আমি ভুল করেছি বোন, আমি খুব বড় ভুল করেছি। একটা অচেনা অজানা বড় লোকের ছেলের সঙ্গে অনলাইনে সম্পর্ক করে আমি খুব ভুল করেছি। ও ও ভালো নয় রে। ও আবার অন্য একজন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। কি, তুই কি বলছিস এসব? হ্যাঁ রে বোন, আমাকে তাড়িয়ে দিয়েছে জানিস। অন্যের ভরসায় জীবনযাপন করা সবসময় সুখের হয় না রে। এটাই তো আমি বলেছিলাম তোকে, পড়াশোনা করে চাকরি করতে কিংবা ব্যবসা, নিজের খরচ নিজে চালা। আর সঠিক মানুষ পাওয়া না পর্যন্ত এমন বিয়ের সিদ্ধান্ত নিতে নেই। এখন আমি কি করব রে বোন? তোর পছন্দের কাজ করবি, যেটা তুই করতে ভালোবাসিস আর যেটা করতে তুই ভালো পারিস সেটাই করবি। বাবা মা আর ভগবানের ইচ্ছায় এখন তো আমার কাছে অনেকটাই টাকা আছে, তাই তোর আর কোনো কষ্ট হবে না। আমাকে ক্ষমা করে দিস বোন, আমি তোকে অনেক খারাপ কথা বলেছি। আমাকে ক্ষমা করে দিস। তোর খারাপ সময়ে আমি তোকে ভুলেই গেছিলাম। এখন আর কাঁদিস না দিদি, এবার চল আমরা খেয়ে নিই। খিদে পেয়েছে নিশ্চয়ই? হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে। এভাবে কোথায় যাচ্ছ কাকা? সব ঠিক আছে তো? আজ তো শালুক দিদির বিয়ে। হ্যাঁ রে পদ্ম, আজই তো আমার শালুক মায়ের বিয়ে। কিন্তু ওই বিয়েতে যারা ওই কোণে সাজায় না, সেই যেন কি বেশ বলে। বিউটিশিয়ান বলে কাকা। হুম, ওরাই ওরাই। হঠাৎ করে এখন ফোন করে বলে আসতে পারবো না। বিয়ের দিন এ কি হলো বল দেখিনি। এখন তাড়াতাড়ি খোঁজ করতে যাচ্ছি। তুমি শুধুই চিন্তা করছো কাকা, আমার দিদি আছে তো হরেন কাকা। আমার দিদি দারুণ সাজাতে পারে। দেখোনি আগে পাড়ার কত মেয়েকে সাজিয়েছে বিয়ের দিন। ও তাই তো, মনে পড়েছে। দেখ, ও থাকতে আমি এদিক ওদিকে খুঁজে চলেছি। কিরে দিদি, তুই সাজাবি তো? কিন্তু আমি এখন এগোতে হবে দিদি, পুরনো যা খারাপ সব কিছু পিছনে ফেলে এগোতে হবে। শুধু এক ভুল আর দ্বিতীয়বার যেন না হয়, আর অতিরিক্ত লোভ যেন কখনো না হয়। তবেই তো জীবন সুন্দর।